মনসুন ইন মাউন্টেনের দ্বিতীয় দিনে আমরা স্টে করেছিলাম গ্যাংটকে। আমরা বুক করেছিলাম গ্যাংটক মেইন সিটি থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে বানঝাকরি ফলসের কাছে গ্যাংটক রিসর্ট। আমরা ছিলাম রুম নাম্বার ৫০০ এটা প্রিমিয়াম ক্যাটাগরি রুম। এই রিসর্টের প্রত্যেকটা রুমই রিভার ভিউ। রিসর্টের বার এবং ডাইনিং এরিয়ার ইন্টেরিয়রও বেশ সুন্দর। আর এই রিসর্টের মেইন অ্যাট্রাকশন হলো এই ইনফিনিটি সুইমিং পুল, যেখানে সময় কাটানোর সাথে রয়েছে পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর উচ্ছলতার আমেজ। সুইমিং পুলের ঠিক পাশ দিয়েই সিঁড়ি ধরে নিচে নেমে পৌঁছানো যায় সেই পাহাড়ি নদীর একদম কাছে, আর এখানে বসেই সময় নদীর মতো বয়ে চলে। এই রিসর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফেসিলিটিও আছে। এদের খাবারের গুণগত মান এবং স্বাদ যথেষ্ট ভালো। এখন বাজে দুপুর 1টা। আজকে আমাদের গ্যাংটকের বেসিক কিছু সাইট সিইংয়ের প্ল্যান আছে, তবে বেশি সাইট সিইং করবো না। লাঞ্চও আমরা বাইরেই করব, সন্ধেবেলাটাও এমজি মার্গেই কাটানোর ইচ্ছা আছে। প্রথমেই গেলাম রিসর্টের একদম পাশে বানঝাকরি ওয়াটারফল। এখানে এন্ট্রি ফি জনপ্রতি ৭০ টাকা। এটি মূলত একটি নেচার ও এনার্জি পার্ক। বান কথার অর্থ হলো জঙ্গল এবং ঝাঁকরি কথার অর্থ নিরাময়কারী। ঝাঁকরি হলো বিশেষ ক্ষমতা সম্পন্ন এক সম্প্রদায় যারা তন্ত্রের মাধ্যমে মানুষের অসুখ সারায়। এখানে সেই সম্প্রদায়ের অধিবাসীদের মূর্তিও রাখা রয়েছে। তারা এই ৩০ মিটার উচ্চ ওয়াটারফলের কাছেই ডেরা বেঁধে থাকতো। আমাদের পরবর্তী গন্তব্য ছিল তাশি ভিউ পয়েন্ট। দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে, কিন্তু বর্ষাকালে সেই আশা না রাখাই ভালো। রয়েছে একটি সুভেনিয়ার শপ, যেখান থেকে আপনি পছন্দের উপহার কিনতে পারবেন। এরপর এই ভিউ পয়েন্টের ঠিক পাশের একটি দোকান থেকে লাঞ্চ সেরে নিলাম। এখান থেকে আমরা গেলাম ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত প্ল্যান্ট কনজারভেটরি। এখানে এন্ট্রি ফি জনপ্রতি ২০ টাকা। এখানে রয়েছে পাহাড়ি রংবাহারি বিভিন্ন ফুলের সমাহার, আর ওপরি পাওনা হিসাবে রয়েছে দুর্দান্ত একটা ওয়াটারফল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল গণেশটক। দূরত্ব প্রায় ২.৫ কিলোমিটার। সিকিমে টক শব্দের অর্থ হলো মন্দির। এখানে ভগবান গণেশ পূজিত হন। দেখা মিলল কয়েকটি ভীষণ কিউট বিড়াল ছানারও। এখান থেকে আমরা চলে এলাম এমজি মার্কেটে। সন্ধেবেলা এখানে জীবন যেন আরও ঝলমলে হয়ে ওঠে। বৃষ্টির মধ্যেও পর্যটকদের ভিড়ে একটুও ভাটা নেই। ডিনার সারলাম এমজি মার্গের ওপরেই অসাম রেস্ট্রো থেকে। এখানে খাবারের মান এবং স্বাদ দুটোই বেশ ভালো ছিল। ডিনার সারতে সারতে বেশ রাতই হয়ে গেছিল। এমজি মার্গের ভিড়টাও আর সেরকম ছিল না। দিন শেষে সোজা ফিরে এলাম রিসর্টে। আমাদের এই পুরো ট্রিপে আমাদের সাথে ছিল দেওয়াস ভাই। আপনারা ইনাকে নর্থ সিকিম ট্রিপেও দেখেছেন। ইনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যদি সিকিম ট্রিপে আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানেই শেষ হলো আমার দুদিনের মনসুন ইন মাউন্টেনের একটি পর্ব। আরেকটি নতুন পর্ব নিয়ে ফিরব খুব শীঘ্রই।